সবসময় জনগণকে সৈনিকদের বিরুদ্ধে ব্যবহার করা হতো এবং সৈনিকদের আবার জনগণের বিরুদ্ধে ব্যবহার হতো। আজকে আমাদের প্রথম সকলের সদস্য নেওয়া দরকার যে এই পুরনো পদ্ধতি যেখানে ফ্যাসিস্ট শক্তি ব্যবহার করে সৈনিকদের ধনীদের পাহারাদার হিসেবে, লোকেরা মাফিয়াদের পাহারাদার হিসেবে, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দাঁড়াতে হবে আমাদের সৈনিকরা জনগণের পাহারাদার। আমাদের জনগণকে বুঝতে হবে সৈনিকরা আমারই ভাই, সৈনিকরা আমারই ভাই, আমারই সন্তান। এবং এই মন্ত্রীর ভিত্তিতে যদি আমরা দাঁড়াতে না পারি দ্রুত, তাহলে সামনে আমাদের সামনে অত্যন্ত দ্রুতবেগে অনেক বড় ধরনের বিপদ ধেয়ে আসছে। এই বিপদটা আমাদের সামরিক বাহিনীর অন্যান্য যারা আছেন তারা যতটুকু বুঝবেন, তাদের সবার আগে যারা বুঝবেন তারা হচ্ছে আপনারা যারা বিজিবি, বর্ডার গার্ড। বর্ডার গার্ড শব্দটা কিন্তু আমার কাছে মোটর সম্মানজনক মনে হয়। আমরা ছিলাম মিডিয়া, আমাদের প্রথম ফ্রন্টলাইন ডিফেন্স যারা মোকাবেলা করবেন বুলেট, শত্রু বুলেট, তারা হচ্ছেন আপনারা যারা আমার সঙ্গে বেড়ে আছে। ফলে তাদেরকে অবশ্যই আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্গত হতে হবে। তারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, তাদের কাজ জনগণের পুলিশের অভাবে পুলিশের ভূমিকা পালন করে। এটা কিন্তু কোনো রাষ্ট্র এই কাজ করে না। পৃথিবীতে কোনো রাষ্ট্র সৈনিকদের এইভাবে অপব্যবহার করে। আপনি খেয়াল করুন, এই আজকে যারা নাগরিক এবং মানবিক অধিকারের কথা বলেন, তারা দীর্ঘদিন ধরে র্যাবকে বিরক্তির কথা বলেছে। প্রথম যখন র্যাব গঠিত হয় তখন যারা মনে আছে, সাংবাদিক মনে রাখতে পারে, আমার একটা লেখা আমি লিখেছিলাম, সেখানে আমি লিখেছিলাম এই র্যাবের কারণে আজকে বিএনপির পতন ঘটবে আজকে বা কালকে। কেন এই ঘটনাটা ঘটছে? এই যে অন্যান্য মেলা সংগঠন আছে যারা আপনারা শুনেছেন, যারা মানবাধিকার নিয়ে যারা কাজ করে, কিন্তু মূল সংগঠন হচ্ছে আপনি সেনাবাহিনীর একজন সদস্যকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এসে এমন কিছু কাজ করাচ্ছেন যেটা সৈনিক কখনো করে না। সেটা নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল তৈরি করে কখনো করে। সৈনিক মাত্রই সে সবসময় আরেকজন অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করে, কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সে করে। কিন্তু আমরা আমাদের সংস্কৃতির মধ্যে এটা ঢুকিয়েছি। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের মাননীয় উপদেষ্টা তিনি হাজির আছেন। আমি বিনয়ের সঙ্গে বলবো, অতি দ্রুত আপনারা র্যাবকে বিলুপ্ত করেন নাম্বার 1, এবং অতি দ্রুত আপনারা এই বিজিবি অতি দ্রুত আমাদের ডিফেন্স ফোর্স আকারে, আমাদের প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স আকারে তাদেরকে গড়ে তুলুন। তারা সৈনিক, তারাই আমাদেরকে রক্ষা করবে। আমাদের সৈনিকদের অপমান করেছে। সৈনিকের মর্যাদা, আমার একটা বই আছে না মানব প্রতিরক্ষা, বহুদিন আগে লিখেছি, সেখানে আমি প্রথম একটা কথা বলেছি, সৈনিকের মর্যাদা যে জাতি বুঝতে পারে না, কথায় কথায় সৈনিককে নিন্দা করে, এই জাতি কখনো বড় করতে পারবে না। পৃথিবীতে কোনো রাষ্ট্র গঠিত হয়নি, পৃথিবীতে কোনো বড় বড় জাতি কখনো বড় জাতিকে বৃহত্তর সভ্যতার ক্ষেত্রে বৃহত্তর অবদান রাখতে পারে না যারা গোলামের বাচ্চাকে অপমান করে। ফলে সৈনিকতা অত্যন্ত গর্বের বিষয়, এবং সৈনিকতা যদি গর্বের বিষয়, আজকে আমরা দুই ধরনের সৈনিক, আসলে একই ধরনের সৈনিকরা একসঙ্গে বসেছি। এখানে হাসনাতরা রয়েছে, তারাও সৈনিক। আজকে এখানে যারা বসে আছে আমার ভাইয়েরা পঙ্গু হয়ে যুদ্ধ করতে, কার বিরুদ্ধে যুদ্ধ করেছে? আসলে শেখ হাসিনা তো আসলে তো ছিল ভারতের একটা দালাল